কি বলবো দুঃখের কথা, ভালো লাগে না আর এই মনের ব্যথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে, যাই হোক গরম সিজন, তার জন্য সবারই কম বেশি ঠান্ডা লেগেছে। সবাই একটু সাবধানে থাকবেন। এটা হলো রবিবারের ভিডিও। আমি হাসপাতালে কিছু রান্না নিয়ে যাব, ভাবছিলাম যাব তাহলে একটু রান্নাটা করে নিয়ে যাই। এখানে আমি ধুন্দুল, আলু আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পাবদা মাছ রান্না করবো। যাই হোক, আমার এই মাছটা আমার জুকু মামা অনেক পছন্দ করেছে, প্রায় আমাকে এই ভিডিওটা পোস্ট করতে বলে। এই তো আমি আবারও রান্না করেছি। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এই পাবদা মাছ, ও প্রায় এনে থাকে। আমার তেমনটা ভালো লাগে না, আমি খেতে খেতে অভক্তি হয়ে গিয়েছি। তা যাই হোক, হাজব্যান্ডের পছন্দ তাই রান্না করে দিই ওকেই। এই তো আমি তরকারিটা এইভাবেই আমি কষাই। আমি সবসময় সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি, কিভাবে শর্টকাটভাবে রান্না করা যায়। আর মাছ তো আমি ভাজা ছাড়া খেতে পারি না। এই তো আমি মাছটা একটু হালকা ভেজে নিয়েছি, এখন মাছটা উপরে দিয়ে ঢেকে দেব। যাই হোক, মনের ব্যথার কথাটা বলি। আমরা ফেসবুকে যাই পোস্ট করি না কেন, সেটা আমাদের নিজেদের একান্ত ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমরা পোস্ট করি না। আমাদের যেটা ভালো লাগে, মাথায় যখন যেটা কাজ করে সেটাই আমরা দিয়ে থাকি। কেউ এইগুলা খারাপ মাইন্ডে নেবেন না, আর কেউ এগুলো আমাদের জীবনের সঙ্গে জড়াবেন না। যাই হোক, এক ভাইয়া কমেন্ট করেছে যে আপনার স্বামীকে আপনাকে সম্মান দেয়। হ্যাঁ, অবশ্যই সম্মান দেয়, সে ভাইয়ার জন্য এই ভিডিওটা। যাই হোক, আমার ওই রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন মুরগি রান্না করব। মুরগিটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছি। আমি আজকেই প্রথম লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব। আগে কখনো করি নাই, কিন্তু খেয়েছি, অনেক মজা। কচি লাউ হলে তো বলারই বাহিরে, অনেক মজা হয়। এই তো আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। এখানে সব ধরনের মশলা দিয়ে আমি মেখে রেখেছিলাম, 3-4 ঘন্টার মতন ম্যারিনেট করেছি। এই তো পেঁয়াজটা ভেজে আমি মাংসটা দিয়ে দিলাম। যাই হোক, অনেক রাশের ভিতরে ছিলাম, যেহেতু হাসপাতালে যাব আর একটু গোছগাছেরও ব্যাপার স্যাপার আছে। আমি আবার কোথাও গেলে মানে হুটহাট ঘর বাড়ি কী বলবো, নোংরা রেখে যেতে পারি না। আমার সব কিছু টিপটপ করে তারপর যেতে হয়। এই তো লাউটাও দিয়ে দিলাম, ডমডম করে বলে এই কাঁটাটাকে। এখন আমি বুঝতে পেরেছি ডমডম কাঁটা কোনটাকে বলে। এই তো পুরো ক্লিপটা ফাইনাল লুকটা নিতে ভুলে গিয়েছি, যেহেতু রাশির ভিতরে ছিলাম, বলছিলামই। এই তো এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। আমার বেশি সময় লাগে না এই লাউটা সেদ্ধ হওয়ার জন্য। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।